আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগ নিয়ে আসলাম। আজকে মামা শ্বশুরের বাসায় কোরবানি দেওয়া হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যেরকম মামা শ্বশুর দুইটা গরু কোরবানি দিয়েছে। তো দেখা যায় উনি থাকে না এখানে, প্রত্যেক বছর উনি কোরবানি দেওয়ার জন্য ওনার যতটুকু সামর্থ্য হয় উনি পাঠিয়ে দেন। তো সেই হিসেবে কোরবানি দেওয়া হয়। তো যেরকম দুইটা গরু কেনা হয়েছে, একটা কোরবানি দেওয়া হয়ে গেছে, আর একটাই যে তো আপনার সাথে শেয়ার করলাম। তো সবাই মানে মামার জন্য, মামির জন্য, ওনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, যাতে মামাকে আরও তৌফিক দেয় আল্লাহ, সবসময় যাতে এরকম গরিব মানুষের পাশে থাকতে পারে। মামা আসলে গরিব মানুষের মতো, মানে গরিব মানুষের জন্য যা করে, মানে না দেখলে বোঝা যায় না, যখন না দেখি তখন বোঝা যায় না। এজন্য আল্লাহ ওনাকে দিয়েছেও। তো দোয়া করি আল্লাহ ওনাকে আরও আরও করার তৌফিক দেখ গরিব মানুষদের। শুধু গরিব মানুষ বলতে ভুল হবে, সবাইকেই উনি, গরিব মানুষ বললে ভুল হবে, উনি আসলে সবার জন্যই করে, কম বেশি যতটুকু যার জন্য যতটুকু করার দরকার উনি সবার জন্যই করে। তো যাদের আছে তাদেরও করে, যাদের নেই তাদের জন্যও করে উনি। তো ওনাকে না দেখলে বোঝা যাবে না অমাক একটা মানুষ, যেরকম মামা সেরকম মামি, দুজন একই রকম। তো যে কোরবানি দেওয়া হয়েছে, একটা মানে জব করে ওটা ছেলেটেলা হচ্ছে। এই যে এখন এটা ফালানো হচ্ছে। ওখানে সব কসাইরা, আর জব করে এক মামা শ্বশুর। তো দেখে মনে হচ্ছে গরুটা অনেক মানে রাগী হবে। অনেক গরু আছে দেখা যায় একটু বাদলি করলে পড়ে যায়। দেখেন এটা কিরকম করতেছে। এইরকমও দুইটা গরু দেখা যায় দিয়েও, মাংস দিয়েও দেখা যায় পারা যায় না, এত মানুষ হয়। এবার দেখা যায় তাদের জন্য রাখতে হয়, তারা আসে, তাদের জন্য রাখা হয়। যে ফেলে দেওয়া হয়েছে গরুটাকে। তো মামারা সবসময় কোরবানি দেয় ঈদের পরের দিন, কারণ দেখা যায় ঈদের দিন অনেক আত্মীয় স্বজন যেতে পারে না, কারণ সবার বাসায় মোটামুটি কম বেশি সবাই কোরবানি দেয়, জন্য দেখা যায় যে যেতে পারবে না। এই জন্য উনি সে চিন্তা করে পরের দিন যাতে সবাই যেতে পারে, মাংস আনতে পারে। দেখেন নিজে কোরবানি দেওয়ার সবার কথা চিন্তাও করে, যাতে সবাই একটু একটু খেতে পারে, যে যতটুকু পারে খেতে পারে, সবাই যাতে অংশীদার হয়, এর জন্য পরের দিন উনি দেয়। তো সবসময় ওর বাবাই যায়, তো এই বছর ওর বাবাই গিয়েছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
যে মামা শ্বশুরের বাসায় কোরবানি কীভাবে দেওয়া হয়, কীভাবে করে, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। মামা শ্বশুর এখন জবা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।